পরিবর্তন হচ্ছে উপদেষ্টা পরিষদ। কয়েকদিনের মধ্যেই নিজে সহ উপদেষ্টা পরিষদে থাকা শিক্ষার্থীরা পদ ছাড়তে পারেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আর এ মাসে ঘোষণা আসছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের নিয়ে নতুন রাজনৈতিক দলের। এনটিভিকে দেয়া সাক্ষাৎকারে এসব বলেন তিনি। জানান, জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আসতে পারে, তবে অধ্যাদেশ নয়, বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করায় সরকারের সাথে দূরত্ব কমেছে বলেও মনে করেন নাহিদ ইসলাম। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। সরকারি চাকুরিতে কোটা বাতিল আন্দোলন থেকে সরকার পতনের ডাক, আর গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন। তারপর কেটে গেছে 6 মাসেরও বেশি সময়। দেশ পুনর্গঠনে ঐক্যমত্য তৈরির লক্ষ্যে গেল বছরের 8 সেপ্টেম্বর শিক্ষার্থীরা গঠন করেন জাতীয় নাগরিক কমিটি। তাদের পক্ষ থেকেই এখন গঠিত হচ্ছে নতুন রাজনৈতিক দল। আনুষ্ঠানিক ঘোষণা আসছে এ মাসেই। এনটিভিকে দেয়া সাক্ষাৎকারে তথ্য উপদেষ্টা জানান, দলের কার্যক্রমে যোগ দিতে তিনি সহ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা শিক্ষার্থী প্রতিনিধিরা পদত্যাগের ঘোষণা দিতে পারেন কয়েকদিনের মধ্যেই। সরকারের থেকে আমার এখন মাঠে যাওয়া, জনগণের সাথে কাজ করাটা বেশি জরুরি মনে হয়, তাহলে আমি সরকার ছেড়ে দেব এবং হয়তো সেই দলের প্রক্রিয়া যুক্ত হব। যেহেতু দলের ঘোষণাটা এসেছে যে দলটা এই মাসেই হবে, তাহলে যদি এরকম সিদ্ধান্ত হয় তো এই মাসেই হবে হয়তো, খুব আর কয়েকদিনের মধ্যেই হয়তো এই বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত সবাই পাবে আর কি। শিক্ষার্থীরা তো এখন রাজনৈতিক দলের প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে, তো আমার মনে হয় না যে সরকারে তাদের আর আসার আর কোনো প্রয়োজন আছে এই মুহূর্তে, বরং জনগণের কাছে তাদের বেশি যাওয়া প্রয়োজন। ক্যাবিনেটে আলোচনা হবে নতুন কোনো উপদেষ্টা বা বিদ্যমান কোনো উপদেষ্টাদের পক্ষ থেকে কে দায়িত্বে আসবে। রাজনৈতিক দল গঠন আর ভোটের রাজনীতি যে ভিন্ন বিষয় তা জেনেই মাঠে নামা হচ্ছে বলেও জানান নাহিদ ইসলাম। মাঠ পর্যায়ে গোছানোর উপরে, সাংগঠনিক কার্যক্রমের উপর এটা নির্ভর করবে জনগণের সমর্থনটা কতটুকু তারা ভোটে রূপান্তর করতে পারতেছে। জনগণের তো একটা সমর্থন আছে এই তরুণদের প্রতি, তো একটা সহানুভূতিশীলতাও আছে, তারা যেহেতু গণ অভ্যুত্থান করেছে। আগে না থাকলেও 5 আগস্টের পর দেশের রাজনৈতিক দলগুলো স্বাধীনভাবে কর্মসূচি পালন করতে পারছে বলে মনে করেন তথ্য উপদেষ্টা। জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের দূরত্ব কমেছে বলেও জানান তিনি। এই সরকারকে অনির্বাচিত, অসাংবিধানিক ইত্যাদি বলতেছিল এবং আওয়ামী লীগের নেতারাও আসলে এইভাবেই বলতেছিল। পরবর্তীতে আমরা তো দেখেছি বিএনপি তার জায়গাটা পরিষ্কার করেছে, তাদের নেতৃত্ব আওয়ামী লীগের বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দিয়েছে যে আওয়ামী লীগের রাজনীতি তারা চায় না, বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটার একটা ব্যবস্থা তারা চায়। জামাতের তো যেটা একটা ভোট ব্যাংক আছে হিস্ট্রিক্যালি আমরা দেখি, তো এখন এটার থেকে কতটুকু বাড়বে বা কমবে সেটাও আসলে আমরা এখনই বলতে পারবো না, কারণ হচ্ছে যেহেতু যেটা বললাম যে পুরো ভোটের ইকুয়েশনটা এবার ডিফারেন্ট হবে, এটা আমার ব্যক্তিগত মতামতের। এ সময় তার কাছে প্রশ্ন ছিল, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ বা রাজনীতির মাঠে ফেরা না ফেরার বিষয়ে কোনো সিদ্ধান্ত আসছে কিনা। বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে করতে চাই, এটা তো নির্বাহী আদেশে আমরা কেবল করে দিতে চাই না, আরও সুস্পষ্টভাবে অবস্থান পরিষ্কার করা উচিত। বিএনপি, জামাত সহ যে রাজনৈতিক দলগুলো আছে, ছাত্রদের পক্ষ থেকে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে। হয়তো আমরা বিচার কার্যক্রম শুরু হলে, সকল তথ্য প্রমাণ আসলে এবং আদালতেরও হয়তো সুপারিশ ক্রমে আমরা আওয়ামী লীগ বিষয়টা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো এবছরের মধ্যে। এবং অবশ্যই নির্বাচনের আগে তো আমাদের আওয়ামী লীগ বিষয়ে একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবেই এবং জনগণকে এটা সুস্পষ্টভাবে বলতে হবে সরকারের পক্ষ থেকে। অন্তর্বর্তী সরকারের অবস্থান পরিষ্কার করেন ধানমন্ডি 32 নম্বরের বাড়ি ভাঙচুর নিয়েও। সরকার এই কার্যক্রমকে সমর্থন দেয় এরকম না, কিন্তু সেইখানে যদি এই বিক্ষুব্ধ ছাত্র জনতাকে যদি বল প্রয়োগের মধ্যে তাদেরকে থামিয়ে দেওয়া হতো, তাহলে এটা আরও বেশি হঠকারী আচরণে আর হঠকারিতায় পরিণত হতে পারে। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।